একটা দেশের আইন কতটুকু নিরপেক্ষ আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে মালাই মেইল, হ্যাঁ, মালয়েশিয়ান একটা উল্লেখযোগ্য পত্রিকা। এই পত্রিকাতে কি লিখছে? এই পত্রিকাতে লিখছে যে বাংলাদেশি দম্পতি মালয়েশিয়াতে আসছে বেড়ানোর জন্য, মানে তারা ঘোরার জন্য আসছে দ্বিতীয়বারের মতো। এখন দ্বিতীয়বারের মতো যখন ঘোরার জন্য আসছে, তারা কি করছে, ইমিগ্রেশন শেষে হ্যাঁ কুয়ালালামপুরের দিকে আসতেছে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে। তাদের গাড়ি কিন্তু ঠিক মতোই আসতেছে, ঠিক ওই মুহূর্তে উল্টার দিক দিয়ে যাচ্ছে একজন সেনা কর্মকর্তা। তিনি কিন্তু ভুলভাবে গাড়ি চালাচ্ছেন, উল্টা দিক থেকে গাড়ি চালিয়ে যাচ্ছেন। এটা মালয়েশিয়ার আইনে সম্পূর্ণ নিষেধ। তিনি উল্টা দিক দিয়ে গাড়ি চালাতে গিয়ে ওই যে দম্পতি আছে না, দম্পতির গাড়িতে মেরে দিয়েছেন। মারা দেওয়ার সাথে সাথে সেখানে দেখা গেছে কি পুরুষ যে ব্যক্তিটা আছে তিনি কিন্তু মারা গেছেন। হ্যাঁ, পরবর্তীতে তদন্ত করে দেখলো যে ওই যে সেনা কর্মকর্তা আছে না, যে সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে যাচ্ছেন, মালয়েশিয়ান একজন সোলজার, তিনি কি করছেন, গাড়ি চালিয়ে যাচ্ছেন, তিনি মদ খাওয়া অবস্থায় ছিলেন। হ্যাঁ, তার শরীরে অ্যালকোহলের তাপমাত্রা অনেক বেশি ছিল। পরবর্তীতে মালয়েশিয়ান যে তদন্তকারী প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করে দেখলো যে লোকটা মদ খাওয়া অবস্থায় ছিল। এখন সে মদ খাওয়া অবস্থায় কেন উল্টা দিক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, এই কারণে এই সেনা কর্মকর্তাকে 5 দিনের রিমান্ড শুনিয়েছেন। এটা মালয়েশিয়ান পত্রিকা মালয়েশিয়ান মালাই মেইলে আসছেন। দেখেন একটা দেশের আইন কতটুকু আপনার নিরপেক্ষ হতে পারে। আপনি যদি মালয়েশিয়াতে বসবাস করে থাকেন, আপনার যদি কোনো কাগজপত্র থাকে, আপনি যদি সঠিক ওয়েতে মালয়েশিয়াতে এভাবে চলাফেরা করেন, আর যদি কোনো একটা দুর্ঘটনার শিকার হন, তাহলে একজন স্থানীয় মানুষের জন্য যে আইনটা আছে মালয়েশিয়াতে, আপনার জন্য সেই আইনটা আছে। কথা কি বুঝতে পারছেন? মানে আপনি অপরাধ করে ফার পেয়ে যাবেন না। আপনি যদি একজন মালয়েশিয়ানও হন এবং কি আপনি যদি একজন বাংলাদেশিও হন, আপনি অপরাধ করে ফার পেয়ে যাবেন না। সাথে সাথে কিন্তু এই লোকটাকে সেখান থেকে গ্রেপ্তার করছে, মানে এই সেনা কর্মকর্তাকে সেখান থেকে গ্রেপ্তার করছে। তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে পর্যন্ত নিয়ে গেছে। তাকে মালয়েশিয়ার আদালত 5 দিনের রিমান্ড দিছে। তুমি কেন উল্টা দিক থেকে গাড়ি চালিয়ে যাচ্ছ, তুমি কেন মদ খাচ্ছ গাড়ি চালাইতে চালাইতে, তুমি একজন সেনা কর্মকর্তা, তুমি দেশটাকে সুরক্ষা দেবে, সেই জায়গায় তুমি কি করতেছো, তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, তোমার কারণে একজন ব্যক্তি পৃথিবীর মোহমায়া ত্যাগ করে চলে গেছে, তোমার কারণে একজন মেয়ে এখন বর্তমানে হসপিটালে আছে। অর্থাৎ যে ব্যক্তিটা মারা গেছেন তিনি একজন ইউটিউবার ছিলেন। কথা কি বুঝতে পারছেন? তিনি একজন ইউটিউবার ছিলেন। তিনি কি করতেন, তিনি অনলাইন প্ল্যাটফর্মে গেম খেলতেন। তার ইউটিউবে প্রায় 7 লক্ষর উপরে ফলোয়ার আছে। তার স্ত্রী এখন আহত অবস্থায় আছে, তার স্ত্রী এখন কুয়ালালামপুরে একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে, আর তিনি তো মারাই গেছেন। এই কারণে পুরো মালয়েশিয়ান পত্রিকাগুলোর ভিতরে হেডলাইন অবস্থায় আসতেছে। তারা কিন্তু নিরপেক্ষভাবে একটা তদন্ত চাচ্ছে। আর এখানে দেখা গেছে কি এই সেনা কর্মকর্তা যিনি আছেন তিনি পুরোপুরিভাবে জড়িত আছেন। তিনি মদ খাওয়া অবস্থায় গাড়ি চালাচ্ছেন। মানে একটা দেশের আইন কতটুকু নিরাপদ, কতটুকু সুরক্ষা এবং কি কতটুকু নিরপেক্ষ হইলে একটা দেশের আইন সাথে সাথে একজন ব্যক্তিকে ধরে রিমান্ডে নিয়ে যেতে পারে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।